ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমি আমার একটা ডেইলি ব্লগ সারাদিনে কি করি সেটাই আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং গাইস। তো আজকে ব্রেড আছে, এর মধ্যে এটা বেশ বড় একটা ডিব্বা, এর মধ্যে এই একটা ব্রেড খুলে রেখেছি, এইখানে আরেকটা ব্রেড আর হচ্ছে কলা আছে। এখন আমি ব্রেকফাস্ট করব, ভাবলাম এখনই হচ্ছে একটা ব্লগের ইন্ট্রো দিয়ে দিই। সাধারণত আমি এই ধরনের ব্লগ দিই না, যে বাসায় কি করি, আজকে সারাদিন কি করলাম। আমি সাধারণত ঘুরতে গেলে বা শপিং ব্লগ এগুলোই দিই, বাট চিন্তা করলাম যে নিউ কিছু ট্রাই করা উচিত। সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবা, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে ব্লগটা কেমন হলো বা এই ধরনের ব্লগ তোমরা আরও দেখতে চাও কিনা। যাই হোক, আমার এতটা খিদা লাগে না, বাট যেহেতু বাটার আমি রেখে দিয়েছি, ওটা গলতে টাইম লাগে, তো ওইটা রেখে দিব। আর আজকে কিছু কাজ আছে, মানে আমরা বাসায় হচ্ছে সপ্তাহে 2 দিন মতো বাসাটা ডিপ ক্লিন করি। তো আজকে হচ্ছে ডিপ ক্লিনের দিন, তো শর্টকাটে কিছু একটা রান্না করব, ক্লিনিং করব। ক্লিনিং করাটা অবশ্যই জরুরি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর ক্লিন না করলে বাসা যে অনেকেই আমাদের বাসায় এসে বলে কি সুন্দর বাসা, ক্লিন না করলে বাসা সুন্দর থাকে না ভাই। তো যাই হোক, এখন ফটাফট শুরু করে দেই। আম্মুর রুমে ঝুলিয়ে রাখি, কারণ কি কলা ঝুলিয়ে না রাখলে নষ্ট হয়ে যায়, এই কারণে। আর আম্মুর রুমেই খাবারের জিনিস যত যা আছে আর কি, খাবারের রুম জিনিসের জন্য আম্মুর রুম। হিয়ার আই হ্যাভ মাই বাটার, এর আগে একটু খাওয়া হয়েছে। এটা হচ্ছে কিসের, আড়ঙের বাটার, বেশ অনেকখানি আছে। আমার হচ্ছে ব্রেড দিয়ে বাটার খেতে বেশ ভালো লাগে, তো ব্রেডের সাথে আজকে এই বাটারটা খাবো। কলাও খাবো, ওইটাও মিস যাবে না। গাইস, উই গট আ নিউ লম্বা টুল টাইপের একটা থিং। তো এইখানে আগে 2টা টুল ছিল, এখন ওই 2টা সরিয়ে, মানে আমারই আইডিয়া, এই লম্বা টুলটা এখানে রেখেছি ফ্রিজের পাশে, যাতে করে আমাদের এই যে ফিল্টারটা আছে না, এইটার একটা ডাব্বা টাইপের আছে, আর ওনা দিয়ে ঢেকে রেখেছি, কারণ এগুলো ধুলা পড়লে অনেক তার টাইপের ভিতরে আছে, ক্লিন করতে খুব কষ্ট হবে। তো এই জিনিসটা এখানে রেখেছি, আর আমাদের পানি ভরতে সুবিধা হয়, বোতলটাও রেখেছি, এই জিনিসটাও রেখেছি, হাম্মান দিস্তান, আর আমার বোতলটাও রেখেছি। আই থিঙ্ক ভালোই লাগছে এখন, ভালো না লাগলেও কিছু করার নাই, কারণ এইখানে এটা থাকতেই হবে। বোতলটা আমি ভরতে দিলাম, কি সুন্দর এখানে রেখে আমি ভরতে দিলাম। আমি আমার নিজের কাজ করব, আর এটা ততক্ষণে ভরে থাকবে। আর আমাদের এই মেশিনটা মানে অনেক দিন হয়েছে, তো এটা বোধহয় কোনো ঠিক করাইতে হবে, বা হাওয়া ঢুকছে, পানি খুবই অল্প করে আসে, বাট স্টিল ফুটানোর পানির থেকে তো ভালো। আমরা আসলে এই পানি ফুটানো ছাড়া খাইতে পারি না, বা হচ্ছে মেশিনের মানে পরিষ্কার করা ছাড়া পানি খাইতে পারি না। অনেকে তো ডাইরেক্ট পানি খায়, বাট আমি খেতে পারি না, আমার পেটের সমস্যা হবে। সো অল্প করে পড়লে এটা দ্রুতই ভরে যায়, আর অনেক সময় কি ভুলে যে এটা পানি ওভার হয়ে পড়তে থাকে, একটু খেয়াল রাখতে হয় আর কি। খাটটা গোছানো শেষ। এটা আসলে চাদরটা আম্মুর বিছানার চাদর, আমার চাদরটা হলুদ কালার, অনেক সুন্দর, তো আবার কোলবালিশটা লাগানো হয় নাই। আচ্ছা, অনেকেই না আমার খাটের ভিডিওটা দেখে খাটটা কোথা থেকে কিনেছি সেই অ্যাড্রেসটা জানতে চেয়েছিলেন। আমি সেটা জানাই নাই, কারণ হচ্ছে খাটটা আমি যেখান থেকে বানিয়েছি একদম পুরো পারফেক্ট দেয় নাই। খাটটার কিছুটা প্রবলেম আছে, যেটা আমি ভিডিওতে আই থিঙ্ক পরে জানাই দিব আপনাদেরকে, দেখাতে ভুলে গিয়েছি। এটার মাঝখানে যে 2টা ঢাসা থাকে না, ওইটা আবার যে আমাদের চেঞ্জ করা লাগছে, ওইটা ভেঙে গেছিল। দরকার ছিল ওটা আমি ভিডিও করে রাখা, তাহলে আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু এটা ভিডিও করে রাখতে পারি নাই। তো ওইটা আবার চেঞ্জ করে নিয়ে আসছে, ওইটা ঘুণে ধরার মতো মানে ফুটা ফুটা ছিল, আমার কাছে ছবি আছে। তো ওনারা পরে বলছে কি যে আপনারা এটা পছন্দ হয় নাই, ভেঙে চুরে নিয়ে আসছেন, এমনিই আনতেন। অথচ আমরা কিন্তু, আমি জাস্ট ওই কোনাতে শুয়েছিলাম বিকালবেলা, আর ওইটা নিজে নিজে ভেঙে গেছিল, আমাদের কোনো দোষ নাই। আমরা কেন, একটা কাঠ এত শক্ত, ওইটা আমরা কি করে ভেঙে নিয়ে যাব? তো যাই হোক, ওটা পরে চেঞ্জ করে নিয়ে আসছে, বাট এখনও খাটের একটু টুকটাক সমস্যা আছে, আমি আপনাদেরকে জানাবো, আর ইউজ করতে থাকি, দেখি কেমন। বাট স্টিল আমার কাছে মনে হয় এত দাম দিয়ে একটা খাট বানালাম, একটা মাসও গেল না, এত প্রবলেম দেখা দিল, এটা কেমন খাট বানাইছে? তো আমার কাছে ভালো লাগে নাই, যার জন্য আমি অ্যাড্রেসটা কাউকে দেই নাই, এবং আমি দিবও না। ফার্স্ট নিয়ে নিয়েছি 2টা ব্রেডের মধ্যে হচ্ছে বাটার লাগিয়ে নিয়েছি, আর একটা কলা নিয়ে নিয়েছি, সবচেয়ে পাকা কলাটা নিয়েছি। তো এই হবে আমার ব্রেকফাস্ট। আমি একবারে আসলে বেশি খেতে পারি না,
পরে খিদা লাগলে খাবার তো আছেই, পরে খেয়ে নিব আর কি। আপাতত এটা এখন খেয়ে নিচ্ছি। সাথে আমি খাবো আমার এই তোকমা দানা আর ইসুপকুলের ভুসি মেশানো পানি। এই বোতলটা ওই কারণে আমি প্রত্যেক দিন খাই, কারণ আমার কিছু গাট প্রবলেম আছে, এই কারণে এইটা খাওয়া আমার জরুরি। তো চিয়া সিডসও খাই মাঝে মাঝে, বাট তোকমা দানাটা বেশি খাই। প্রত্যেকদিন আমি যেহেতু খাই তো মিলাই মিশাই খাই, সাথে মাঝে মাঝে ইসুপকুলের ভুসি দেই, মাঝে মাঝে দেই না। তো এই বোতলটা ইউজ করি, কারণ কি একটা সুবিধা আছে, এই বোতলটার এই দিকটা খোলা যায়, মাঝখানটা খোলা যায়। তো মাঝখানটা যেহেতু খোলা যায়, এটা খুলে তারপর ওই তোকমা দানাগুলা হচ্ছে দিয়ে আবার মুখটা আটকানো যায়, সুবিধা আর কি। এখন আদা চা খাচ্ছি, এর মধ্যে আদা আছে, লবণ আছে, আরো মশলা আছে, টেস্টি। খিচুড়ি রান্না করছি আজকে, শর্টকাটে কিছু রান্না করবো এই জন্য। তো মাংসের তরকারি আছে, ওইটা দিয়ে খিচুড়ি রান্না করবো জাস্ট দুপুরের জন্য। রাতে অন্য প্ল্যান আছে আমাদের। খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে প্রায়। আলু আছে, মাংস গেল কই, এই যে মাংসের পিস আছে, কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। এই ওড়নাটা কিনেছে আম্মুর, একটা জামা আর পায়জামার সাথে কালার ম্যাচ করে, বেশ ভালো, সুতার কাজ, সুন্দর হয়েছে ওড়নাটা। আরো কিছু টুকটাকি জিনিস কিনেছি। আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করেছি আর কি। বাসায় এসে হাত মুখ ধুয়ে এখন বিকালে চা বানাচ্ছি। আমার ভাইয়ের প্রচুর ঠান্ডা লাগছে আর আমরাও চা খাবো, চা খাওয়ার অভ্যাস 2 বেলা। সো ওই যে চা বসিয়ে দিলাম, সাথে স্ন্যাক্স আছে দেখি খাবো। আর আজকে রাতে না কোনো রান্না করা নাই, তো ভাবছি আমরা পরোটা খাবো, আর গরুর কলিজা রান্না করা আছে। সো দেখি একটু রেস্ট টেস্ট করে তারপর হচ্ছে পরোটা বানাবো।